সম্মানীয় দর্শক বন্ধুগণ, কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হয়। কেন্দ্র সরকারের তরফ থেকে পিএইচএইচ, এসপিএইচএইচ এবং AA রেশন কার্ডে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে। তেমনই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে RKSY 1, RKSY 2 রেশন কার্ডে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়। রেশন ব্যবস্থায় এবার আমূল পরিবর্তন আনছে সরকার। জানা যাচ্ছে রেশনের পরিমাণ বাড়াতে চলেছে সরকার, পাশাপাশি অনেকেরই রেশন কার্ড বাতিল হতে চলেছে। তবে প্রত্যেকেই যে বাড়তি রেশন পাবেন এমন নয়। কারা বাড়তি রেশন পাবেন, কোন কার্ডের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে, পরিবারের সদস্য সংখ্যা কত হলে আপনারা বাড়তি রেশন পাবেন, সম্পূর্ণ আপডেট এই ভিডিওতে দেওয়া হবে। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না, এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বর্তমানে আপনার কাছে যে কোনো কার্ডেই থাকুক না কেন আপনি বিনামূল্যে রেশন পেয়ে যাবেন। তবে এবার রেশনের পরিমাণ বাড়াচ্ছে সরকার। কারা বাড়তি রেশন পাবেন এবং কাদেরই বা রেশন কার্ড বাতিল হতে পারে সেই সম্পর্কে সম্পূর্ণ জানার জন্য আজকের যে গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেটি আপনারা দেখুন। পরিবারে 10 জনের বেশি সদস্য আছেন, অন্তদয় অন্ন যোজনার আওতাভুক্ত এমন রেশন গ্রাহকদের যে পরিমাণ খাদ্যশস্য দেওয়া হয় তা যথেষ্ট নয় বলেই মনে করছে খাদ্য দপ্তর। তাই দপ্তর এই পরিবারগুলিকে আরও বেশি পরিমাণে খাদ্যশস্য দিতে উদ্যোগী হয়েছে। এই লক্ষ্যে দুটি প্রস্তাব কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের রিফর্ম সেলকে। হয় 10 জনের বেশি সদস্য থাকা অন্তদয় পরিবারগুলিকে দুটি ভাগে ভাগ করে দিতে হবে, অথবা এরকম পরিবারের কিছু সদস্যকে অন্য কোনো রেশন প্রকল্পের আওতাভুক্ত করতে হবে। প্রসঙ্গত, অন্তদয় গ্রাহকরা কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় পরিবার পিছু মাসে 35 কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন। পরিবারে কতজন সদস্য আছে তার উপর খাদ্যশস্যর পরিমাণ নির্ভর করে না। কেন্দ্রীয় প্রকল্পের আওতায় থাকা অন্য গ্রাহকদের জন্য মাসে মাথাপিছু 5 কেজি করে চাল গম বরাদ্দ হয়। সূত্রের খবর, পরিবারের সদস্য সংখ্যা মাত্র 1 এমন 3 লক্ষেরও বেশি অন্তদয় কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য দপ্তর। তারই ধারাবাহিকতায় নয়া এই নিয়ম আনার সিদ্ধান্ত হয়েছে। খাদ্য দপ্তরের সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কোনো রেশন গ্রাহকের আধারের ইকেওয়াইসি না হলেও তার কার্ড নিষ্ক্রিয় করার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো প্রকৃত গ্রাহকের কার্ড নিষ্ক্রিয় করে তাকে খাদ্য সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না কোনো অবস্থাতেই। প্রকৃত রেশন গ্রাহক হওয়া সত্ত্বেও কোনো কারণে হয়তো তিনি ইকেওয়াইসি করাতে পারেননি, এসব ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দ্রুত তদন্ত করে নিষ্পত্তি করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, খাদ্য দপ্তরের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। বয়সজনিত ও অসুস্থতার কারণে অনেক গ্রাহকের ইকেওয়াইসি করানো সম্ভব হয় না, কিন্তু এরকম অনেক গ্রাহকের কার্ড নিষ্ক্রিয় করে দেওয়ায় বরাদ্দ বন্ধ হয়ে যায়। তা আর হবে না। প্রসঙ্গত, রাজ্যের রেশন গ্রাহকের 97.37%ই ইকেওয়াইসি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে খাদ্য দপ্তর। পশ্চিমবঙ্গ এ ব্যাপারে রাজ্যগুলির মধ্যে উপরের দিকে রয়েছে। তাহলে বুঝতেই পারছেন কাদের বেশি পরিমাণে রেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কাদের রেশন কার্ড বাতিল হবে। ধন্যবাদ।